সঙ্গীতে অঞ্জলি লহব, সঙ্গীতে প্রদীপ শিখা সম, কাঁপিছে প্রাণ মন। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহব, সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, জানি 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 তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নিত্যের ভঙ্গিতে সঙ্গীতে, আরতি নিত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি লহব, সঙ্গীতে অঞ্জলি লহব, সঙ্গীতে অঞ্জলি লহব, অঞ্জলি লহব, অঞ্জলি লহব, সঙ্গীতে। ফুলগুলো তুলে একটা একটা সাজিতে নিচ্ছেন, আর একজন দেবী চিৎকার করে ওপর থেকে বলছে, এই সতী, এই কিরে এখনো এখানে আছিস, এখনো তুই ফুল তুলছিস বাগানে, তোর বাবার বাড়ি তুই যাসনি? মা সতী অবাক হয়ে গেলেন, কেন বাবার বাড়িতে কি হচ্ছে? বলে কি হচ্ছে মানে, তোর বাবা বিরাট বড় যজ্ঞ করছে, যজ্ঞে স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? তুই তার বাড়ির মেয়ে হয়ে তুই জানিস না তোর বাপের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে? মা সতী আকাশ থেকে পড়ে গেছে, তাড়াতাড়ি বলছে, না না, মনে হয় আমার স্বামী জানে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে, তার নাম তো ভোলানাথ, সে ভুলে যায়, তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এই বলে তাড়াতাড়ি ফুলগুলো এনে ভোলেনাথের চরণে দিয়ে বললেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছে, আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? বাবা ভোলেনাথ তো মিথ্যেবাদী নন, তিনি বললেন, হ্যাঁ জানি। বলে, তাহলে আপনি আমাকে বলেননি কেন? আমি আগে থেকে বললে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখতাম, এতক্ষণ আমি তৈরি হয়ে যেতাম, আপনি বলেননি কেন? বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার তৈরি হওয়ার দরকার নেই, কারণ তোমার বাবা তোমাকেও বাদ দিয়ে দিয়েছে আর আমাকেও বাদ দিয়ে দিয়েছে, অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকেই নেমন্তন্ন করেননি। মা সতী জিজ্ঞাসা করছে, কেন বাবা হঠাৎ করে এরকম আচরণ করবে কেন? বললেন, অন্য কিছু নয়, তোমার বাবা এসেছিলেন ভৃগুমুনির যজ্ঞে, সেখানে আমিও ছিলাম, তোমার বাবাকে দেখে সবাই নমস্কার করেছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, আমি ধ্যানে গোবিন্দকে দর্শন করছিলাম, তাই তোমার বাবাকে আমি দেখিও নি, আর তোমার বাবাকে যেহেতু দেখিনি তাই হাত জোড় করতেও পারিনি, উঠে দাঁড়াতেও পারিনি। তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু, ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, আমি কিন্তু শত্রু নই, কিন্তু উনি ভেবে নিয়েছে, তাই তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে, আর আমার স্ত্রী যেহেতু তুমি, তাই তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। কিন্তু বাবা একটু ভালো করে ভেবে উত্তর ভালো করে বিচার করে বলুন, শিব ঠাকুর কি বলতে পারতেন না যে তোমার বাবা আমাকে গাধা বলেছে, ছোট লোক বলেছে, মূর্খ বলেছে, অসভ্য বলেছে, অভদ্র বলেছে?
এগুলো তো বাবা বলতে পারতেন। কোনো জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হন, শ্বশুর মশাই যদি জামাইকে অপমান করে, জামাই যদি শ্বশুরকে কিছু নাও বলতে পারে, সেই রাগটা বাড়িতে এসে কাকে দেখাবে মা? দেখাবে না যে তোমার বাবা আমাকে এই বলেছে, ওটা বলেছে, এটা বলেছে। তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, কিন্তু আমি যাব না, এটা বলবে না? কিন্তু বাবা ভোলেনাথ ভুলে গেছেন, তিনি বলছেন তোমার বাবা আমাকে ভেবে নিয়েছেন আমি ওনার শত্রু, কিন্তু আমি ওনার শত্রু নই। মা সতী বলে উঠলেন আমার বাবা যদি ভুলেও যায়, যদি আমার বাবা নেমন্তন্ন করতে ধরুন ভুলে গেছে ঝামেলাতে, তাহলে আপনি যাবেন না? বলে বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি যেতে হয়। আপনাকে নেমন্তন্ন করেনি, এটা জেনেও আপনি যেতে পারবেন 3 জনের বাড়ি। সে কে না? গুরুর বাড়ি, বন্ধুর বাড়ি, আর যিনি আপনার মঙ্গল চিন্তা ভাবনা করে সেই হিতৈষীর বাড়ি। বিনা নেমন্তন্নে যেতে পারেন। তাই তোমার বাবা মানে আমার বাবা, তোমার বাবা তোমার গুরুজন, তোমার বাবা আমারও গুরুজন। তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত, আমি 100 বার তোমার বাপের বাড়ি যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি চললাম। আপনাকে যেতে হবে না, আমি চললাম। বাবা ভোলেনাথ বলছে দেখো সতী, ভালো কথা বলছি, তুমি যেও না, তুমি যেও না, তোমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। অপমান সবাই সহ্য করতে পারে না বাবা। যার ভেতরে দিব্য জ্ঞান আছে তিনি জানে যে জগৎ সংসারে মান বলেও কিছু নেই, আর অপমান বলেও কিছু নেই। তাই সেটা সেই অপমানের বিষটা বাবা ভোলেনাথ পান করতে পারে, কিন্তু মা সতী পারবে না। তাই বলছে তুমি যেও না, তুমি সহ্য করতে পারবে না, অনর্থ হবে, তুমি যেও না। মা সতী বললেন তোমার কোনো কথা শুনবো না, আমি চললাম। আর যেই তিনি চলে যাচ্ছেন, বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে পাঠাচ্ছে, যা মায়ের সঙ্গে যা। এখন মা সতী সেই কাপড় পরেছিল, ঘরের কাপড়টা পরে, কোনো গয়নাগাটি নেই। মা যাচ্ছে আর ভাবছে যে বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, বাবা আমাকে দেখলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে, বাবা আমার কপালে চুম্বন করবে, বাবা খুব আনন্দিত হবে, আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি। এই সতী ভাবতে ভাবতে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে, প্রজাপতি দক্ষ রাজার 60খানা মেয়ে। বাবা শাস্ত্র বলছে, আমি নই। 60টা মেয়ে কে কে? অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কর্তৃ, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। 59টা মেয়ে তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, দামি কাপড় জামা সব পরে এসেছে। আর মা সতী ওই অবস্থায়, তার বাবা প্যান্ডেলে বসে গেছে যজ্ঞ করতে। মেয়ে ভাবছে বাবা আমাকে দেখলেই খুশি হবে, তাই প্যান্ডেলের একটা ভেতরে পা, একটা বাইরে পা। আর ঠিক সেই সময় প্রজাপতি দক্ষ রাজা মা সতীকে দেখে আঙুলটা তুলে বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে। আরে আমি জানি, আমি জানি, আমি জানি ও আসবে, আমি জানি। আর স্বামী তো খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, তাই স্বামী খেতে দিতে পারে না। এখানে বিনা নেমন্তন্নে এসেছে, নিজে পেট ভরে খাবে, স্বামীর জন্য টিফিন গাড়িতে নিয়ে যাবে। এত বড় কথা যেই বলেছে, মা সতীর মনে হচ্ছে যেন মাথায় বজ্রাঘাত। ও গো বাবা গো, মা সতী স্তব্ধ হয়ে গেছে। অন্নদাসু তো ভিক্ষা চায়, কি কহিব এর কপাল বই,
কই রে আগের মানুষ কই। মা সতী মনে হচ্ছে যেন আকাশটা মাথায় খুলে পড়ল, ধরিত্রী যেন দুভাগ হয়ে যাচ্ছে। কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মা সতী বলে উঠলেন, বাবা আমি তোমার বাড়িতে খাওয়ার জন্য আসিনি বাবা, আমি দুটো খাওয়ার জন্য আসিনি বাবা, আমি তোমার কাছে এসেছি, আমি ভেবেছি আমাকে দেখলে তুমি খুশি হবে। তুমি এত বড় কথা ভাই বলতে পারলে না। তুমি আমার স্বামীকে বলছো ভিখারি, আমি জানতে এসেছি যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, তুমি আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? তোর স্বামী ওই ওই ছোট লোক, ওই অভদ্র, তোর স্বামী এরকম ভদ্রদের আসনে বসবার যোগ্যতা আছে? সে তো চিতা ভস্যের ওপরে বসে থাকে, সে তো ভূত প্রেতের সঙ্গে বসে থাকে, এরকম ভদ্রলোকদের পাশে বসতে পারবে? মা সতী বললেন, বাবা আপনি আমার স্বামীকেই চেনেন না বাবা, আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম। আপনি আমার স্বামীকে চেনেন না। শিব মানে মঙ্গল, শিব 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 মানে মঙ্গল। যেখানে শিব নেই সেখানে মঙ্গল হতে পারে না, শিব নেই মানে মঙ্গল হতে পারে না। যে যজ্ঞে আপনি শিবকে বাদ দিয়ে দিয়েছেন, এই যজ্ঞের ফল কখনো মঙ্গল হতে পারে না। আপনি যজ্ঞ করছেন শুধু লোককে দেখানোর জন্য, শুধু আপনার বৈভব, আপনার ঐশ্বর্য দেখানোর জন্য আপনি যজ্ঞ করছেন। আপনি আপনার যোগ্যতা দেখানোর জন্য যজ্ঞ করছেন, আপনি মঙ্গলের জন্য যজ্ঞ করছেন না। হ্যাঁ, তোর স্বামী যদি এত ভালো, চলে যা তোর স্বামীর কাছে। কেন এসেছিস? তোদেরকে তো আমি নেমন্তন্ন করিনি। মা সতী বললেন, বাবা আমার যাওয়ার যদি মুখ হতো আমি চলে যেতাম বাবা। জানো বাবা, যখন এখানে আসছিলাম আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল, বারবার বারণ করেছিল, কিন্তু আমি আমার স্বামীর কোনো কথা শুনি নাই বাবা, আমি কোনো কথা শুনি নাই। কিন্তু বাবা আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো তোমার ঘরে থাকতে, না পারবো তোমার ঘরে যেতে, না পারবো স্বামীর ঘরে যেতে। আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আত্মহত্যা। আগুনটা দাউ দাউ করে জ্বলছিল। মা সতী বাবা ভোলেনাথকে স্মরণ করে শিব শিব বলতে বলতে দেহত্যাগ করলেন। দেহত্যাগ করলেন। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের মহাদেবের নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করছেন, আগুনে ঝাঁপ দিচ্ছে। শিব নিন্দা শুনে সতী শিব নিন্দা শুনে সতী আগুনে ঝাঁপ দিল। পতি নিন্দা শুনে সতী শহীদ পতি নিন্দা শুনে সতী আগুনে ঝাঁপ দিল। পতি নিন্দা শুনে সতী আগুনে ঝাঁপ দিল। ও মায়েরা, যদি স্ত্রীদের গুরু স্বামী হয় তাহলে দেখুন স্বামীর কথার অমর্যাদা করলেন। স্বামী বারণ করেছিল কিন্তু স্ত্রী শুনলেন না। আজকের দিনে যাদের বিবাহ হচ্ছে তাদেরকে বোঝানোটাই অনর্থক, তারা তো বুঝবেই না। স্ত্রীর প্রথম গুরু হচ্ছে তার স্বামী। গুরুর অগ্নি দ্বিজাতৃণাং বর্ণানাং ব্রাহ্মণ গুরু পতিরেক গুরু স্ত্রীনাং সর্বতব্যগত গুরু।
জাতির গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, স্ত্রীর গুরু স্বামী, আর সবার গুরু হচ্ছে অতিথি। তাহলে গুরুর কথার অমর্যাদা করলো বলে দেখুন তাকে আগুনে ঝাঁপ দিতে হলো। আমার মনের মতো হয়ে মনে আছো চির সবুজ সাথে লয়ে, আমার মনের মতো হয়ে মনে আছো চির সবুজ সাথে লয়ে, ফাগুন হারা ফুলের মতো বেঁধেছ কোন মায়া ডোরে, তবু আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো, কেমন করে তোমায় আমি। আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন, সতী দেহত্যাগ করলেন। নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে পা দুটো জড়িয়ে ধরলেন, মা এ তুমি কি করলে, মা এ তুমি কি করলে? তুমি একবারও আমাদের কথা ভেবে দেখলে না বা একবারও ভেবে দেখলে না যে আমরা গিয়ে বাবাকে কি বলবো, আমরা বাবার কাছে কেমন করে দাঁড়াবো? তুমি একবারও আমাদের কথা ভাবলে না মা। নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার উঠছে, আবার ছুটছে, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে বাবা ভোলেনাথ সদা আনন্দে যিনি বিরাজ করে, সদানন্দময় সেই বাবা ভোলেনাথ কৈলাস পর্বতের ওপরে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে ভজন করছিলেন, ভগবানের নাম করছেন। কৈলাস পর্বতে কৈলাস পর্বতে আহারতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি 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 আনন্দেতে কৈলাস পর্বতে আরে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা, ওগো মুখে রামি নাম, আহা জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রামি নাম জপে অবিরাম, করে জপে জপমালা। বলি হরি 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 বলে, হরি হরে হরি বলে, ও যে ভাবি হিল্লোলে হেলে দুলে, হরি হরে
ভাবো হিলরে হেলে দুলে হরি 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 বলে 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 মুখে রাম রাম জপে অবিরাম করে জপে জপমালা মুখে রাম রাম জপে অবিরাম করে জপে জপমালা। এদিকে বাবা ভোলেনাথ আপন মনে বসে ভগবানের নাম করছে। নন্দী ভিঙ্গি ছুটে এসে চরণে আছাড় খেয়ে পড়েছে। ভোলেনাথ বলে উঠলেন, একই তোরা দুজন কেন? তোদের সঙ্গে তোদের মা কোথায়? মায়ের কথা বলতেই নন্দী ভিঙ্গি জোরে জোরে কাঁদতে কাঁদতে বলছে, বাবা মার কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না বাবা, কোনোদিন আসবে না। কেন? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যেই এ কথা বলেছে বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে মাথা থেকে একটা জটা ছিঁড়েছে, আর জটাটা মাটির মধ্যে যেই আছাড় দিয়ে ফেলেছে অমনি একজন অসুর সৃষ্টি হলো। অসুর জিজ্ঞাসা করলেন, আমার নাম কি বাবা? আপনি আমাকে তো সৃষ্টি করলেন, আমি কে? তোমার নাম বীরভদ্র। বাবা আপনি আমাকে কি কারণে সৃষ্টি করলেন? বলে, প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাকে সৃষ্টি করেছে। তাহলে আমি যে যজ্ঞ ধ্বংস করতে যাব, আমার সঙ্গে কে কে যাবে? বলে, ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে সঙ্গে নিয়ে বীরভদ্র ছুটতে ছুটতে যাচ্ছে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ আগে যায় বীরভদ্র পিছে ভূতগণ চলে যায় বীরভদ্র চলে 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 আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। দক্ষালয়ে সবে আসি দিল দর্শন দক্ষালয়ে সবে আসি দিল দর্শন। প্রজাপতি দক্ষ রাজার বাড়িতে এসে ভূত প্রেত ব্রহ্মদৈত্যী এসে গোটা প্যান্ডেলটাকে ভেঙে তছনছ করে দিলেন। যজ্ঞের যে কিছু জিনিসপত্র ছিল সব এলোমেলো করে দিলেন। চারিদিক ছিঁড়ে একবারে ভেঙে জল ঢেলে তছনছ করে দিচ্ছে। দেখছে দাউ দাউ করে আগুনটা জ্বলছে। বীরভদ্র গিয়ে প্রস্রাব করে আগুনটাকে নিভে দিয়েছে। দক্ষ প্রজাপতি বেরিয়ে এসে দেখছে গোটা যজ্ঞের আয়োজনটাই নষ্ট করে দিল। রেগে গিয়ে বলছে, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেরকম ছোট লোক। তোদের মালিক ছোট লোক, তোরাও ছোট লোক। এখন বাবা ঠাকুর, কর্মচারী যদি মালিকের নিন্দা করে বা শোনে, তার জন্য তাকে নরক দর্শন করতে হয়। মালিকেরও কর্তব্য আছে। মালিক দুরাচারী হবে, অত্যাচারী হবে, পাপাচারী হবে, আমি সেটাও বলছি না, কিন্তু কর্মচারী মালিকের নিন্দা করবেন এটাও ধর্ম নয়। তা বীরভদ্র দেখছেন যে মালিকের নিন্দা আমাকে শুনতে হচ্ছে, সঙ্গে সঙ্গে হাতে ত্রিশূলটা ছিল, ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল, দক্ষ প্রজাপতির মুন্ডটা কাটা হয়ে গেল। প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেল। কাটা মুন্ডটা কোথায় পড়লো কেউ দেখতে পেল না। ধড়টা ছটপট করছে, ধড়টা ছটপট করছে। যারা যজ্ঞের অনুষ্ঠানে এসেছিল সব নির্বাক, কারো কোনো কথা বলার কোনো অবকাশ নেই, সব চুপ। কেউ বুকে হাত দিয়ে, কেউ গালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে সবাই চিন্তা করছে।
ভয়ে আর কে কি বলবে। আর তখন দক্ষ প্রজাপতির স্ত্রী মা প্রসূতি দেবী জানেন যে আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছেন। যদি শিব ঠাকুর পরম বৈষ্ণব হন, তার নিন্দা করেছেন, তাই বৈষ্ণব নিন্দার ফল আমার স্বামী পেয়েছেন। কিন্তু আমার স্বামী তো, আর আমার স্বামীকে কেউ ক্ষমা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না করেন। তাই প্রসূতি দেবী ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার। জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার। জগতের নাথ কর পার হে, জগতের নাথ কর পার। জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার। নাহি কান্ডারি ভাঙা মর তরি, আশা নাই কুলে উঠবা। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে উঠিবা। প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা। ওগো আমি গুণহীন বলে করো যদি দয়া। আমি গুণহীন বলে কর যদি হেলা। ওগো আমি গুণহীন বলে করো যদি হেলা। আশা নাই কুলে উঠবা, আশা নাই কুলে উঠবা। জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার। জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার। জগতের নদী করো পার, জগতের নদী করো পার। ভক্তিমতী মায়েরা, প্রসূতি দেবী ছুটে গিয়ে বাবা ভোলেনাথের চরণ দুটো ধরে বলছেন, হে মহাদেব, আমি জানি আমার স্বামী অহংকারী অপরাধী, কিন্তু আপনি তো দেবাদিদেব মহাদেব, আপনি তো পরম জ্ঞানী, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। আমি একজন স্ত্রী হয়ে, তার স্ত্রী হয়ে আপনার চরণের কাছে নিবেদন জানাচ্ছি। আজকের দিনে সবাই আপনার মাথায় জল ঢেলে দিলে আপনি খুশি হয়ে যান। আমি আপনার মাথায় জল দেব না, আমি আপনার এই দুটো রাতুল রাঙা চরণ আমি নয়ন জলে ধুয়াইয়ে দিলাম। আমি নয়ন জলে ধোয়াইয়ে দিলাম। আমি নয়ন জলে ধুয়াইয়ে দিলাম। আমি নয়ন জলে ধোয়াইয়ে দিলাম। বলি তুমি আমায় ক্ষমা করো। আমি নয়ন জলে ধোয়াইয়ে দিলাম, তুমি আমায় ক্ষমা করো। নয়ন জলে ধোয়াইয়ে দিলাম, তুমি আমায় ক্ষমা করো। নয়ন জলে ধোয়াইয়ে দিলাম, তুমি আমায় ক্ষমা করো।
আপনি তো ভোলেনাথ, আর সত্যি সত্যি বাবা ভোলেনাথ হচ্ছেন। তিনি ভুলে যাই, আগেই বলেছি মা। একজন অসুর ছিলেন, তার নাম বৃকাসুর। আর এই অসুর এমন তপস্যা করলেন এমন কঠিন তপস্যা। অন্যান্য দেবতাদেরকে পেতে গেলে কত হাজার হাজার বছর তপস্যা করতে হয়। শিব ঠাকুরকে মাত্র 21 দিন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নিষ্ঠা সহকারে যদি আপনি বলেন, আপনি মহাদেবের কৃপা পাবেন পাবেন পাবেন, অবশ্যই পাবেন। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃকাসুর সেই 21 দিন নমঃ শিবায় করছেন। বাবা ভোলেনাথ থাকতে না পেরে চলে এসেছে। বল বাবা, বল তোর কি দরকার, বল তোর কি লাগবে। বৃকাসুর বললেন, বাবা আমাকে অমর করে দেন। বাবা বললেন, ওটা বাদ দিয়ে তুই আর যা চাইবি বল, তাই দেব। অমরত্বের বর আমি দিতে পারবো না, বল আর তুই কি চাস। বৃকাসুর বললেন, তাহলে বাবা আপনি আমাকে কথা দেন, আমি যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়, যার মাথাতে হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। এখন ভোলেনাথ এর কোনো ভালো মন্দ বিচার না করেই বলে দিলেন, তথাস্তু, তাই হবে তাই হবে। আর যেই বলে দিয়ে চলে যাচ্ছে, বৃকাসুর দেখলেন যে আশীর্বাদটা সত্যি না মিথ্যে, এটা টেস্ট করে দেখতে গেলে বললেন, দাঁড়ান বাবা, আপনার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখব। এইবার ভোলেনাথ কায়দায় পড়ে গেছে, এবার কি হবে। আরে তুই আমার মাথায় কি হাত দিবি? বললেন, আপনি মিথ্যে বললেন না সত্যি বললেন, একটু টেস্ট করে দেখতে হবে না। আরে সর্বনাশ, আরে আমার মাথায় হাত দিস না। বৃকাসুর ছুটে যাচ্ছে হাত দেওয়ার জন্য, ভোলেনাথ ছুটছে বাঁচাও 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 বলে। ওপর থেকে লুকিয়ে লুকিয়ে ব্রহ্মা বলছে, আপনাকে বাঁচাতে পারবো না, আপনি এখন মাওবাদীর পাল্লায় পড়ে গেছে। তাহলে কে বাঁচাবেন? একমাত্র হরি ছাড়া, যিনি সারা জীবন বাঁচিয়েছে। এই বাড়িতে আজকে গিরি গোবর্ধনধারী গোপাল এসেছেন, তিনি বাঁচিয়েছিলেন বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের অত্যাচার থেকে সবাইকে রক্ষা করবার জন্য গিরিরাজকে ধারণ করেছিলেন। গিরিরাজ গোবর্ধনের পাহাড়ের তলায় সবাইকে গরু বাছুর একসঙ্গে নিয়ে তিনি সকলকে রক্ষা করেছিলেন। 7 দিন 7 রাত্রি এক জায়গায় দাঁড়িয়ে ওই কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা পাহাড়টাকে ধরে তিনি জগৎকে দেখিয়ে দিলেন, তিনি একমাত্র ত্রাণকর্তা। সেই বাবা ভোলেনাথ বাঁচাও বাঁচাও চিৎকার করছে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, আরে হরি বল হরি বল, হরি বল ভাই, হরি বল হরি বল, হরি বল ভাই। আর হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। ওমা, এখন যেই ভগবান হরিকে ডাকছেন, অমনি ভগবান হরি একটি ব্রাহ্মণ সেজে হাতে কমণ্ডল নিয়ে ভগবান হরি এদিকে আসছে, শিব ঠাকুর এদিকে যাচ্ছে। শিব ঠাকুরকে ইশারা করে ভগবান বলছে, তুমি আমার পিছনে লুকিয়ে যাও, পিছনে। বাবা ভোলেনাথ গিয়ে হরির পিছনে লুকিয়েছে। এবার বৃকাসুর অমনি ভগবান হরিকে চিনতে তো পারছে না, বললেন, এই যে ব্রাহ্মণ দেবতা আপনি সরুন, আপনার পেছনে যিনি লুকিয়ে আছে আমি তার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে দেখব যে তিনি ছাই ভস্য হচ্ছেন কি না। কারণ তিনি আমাকে আশীর্বাদ দিয়েছে, যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে। তা ভগবান বললেন, এত ছোটাছুটির তো দরকার নেই, এত তো ছোটাছুটির দরকার নেই। আপনি এনাকে বিশ্বাস করছেন? হ্যাঁ, আপনার মতো এরকম 2-10 জনকে আরো আশীর্বাদ দেওয়া আছে, কারোর আশীর্বাদ কাজে লাগেনি, সব ফলস, একবারে মিথ্যে। বলেন, তাহলে ওনার মাথায় হাতটা দিতে দিচ্ছে না কেন? দিতে দেন না। বলেন, কি মুশকিল, আরে তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো না। বৃকাসুর বললেন, যদি আশীর্বাদটা সত্যি হয় তাহলে আমি পুড়ে ছাই হয়ে যাব না। ভগবান মনে মনে বলছে, তাহলে বেটা কমপ্লেন খাই, খুব বুদ্ধি আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, তোমাকে হাত দিতে হবে না, তুমি এক কাজ করো, তুমি ডাইরেক্ট হাত দেও না, হাতটা মাথার ওপরে রাখো।
আর মাথার ওপরে রাখলে যদি তোমার মাথাটা গরম হয় তাহলে জানবে আশীর্বাদ ঠিক আছে, আর মাথা যদি গরম না হয় জানবে এর আশীর্বাদের কোনো দম নেই। বৃকাসুর বললেন হ্যাঁ আইডিয়া খারাপ নয়, সঙ্গে সঙ্গে হাতটা মাথার ওপরে রেখেছে। দেখো এবার দেখো তোমার মাথা গরম হচ্ছে, আগে না একটুও গরম হচ্ছে না, বলে আরেকটু হাতটা নামাও, আরেকটু নামিয়েছি, দেখো এবার গরম হচ্ছে, আগে না একটুও হচ্ছে না, আচ্ছা আরেকটু নামাও, আরেকটু নামিয়েছি, দেখুন এবারে কিন্তু মাথাটা তাওয়ার মতো গরম হয়ে যাওয়ার কথা। গরম কি হচ্ছে? বৃকাসুর বলছে না একটুও গরম হচ্ছে না। বলে তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এনার আশীর্বাদের কোনো দম নেই, আপনি মাথায় হাত দিয়ে দেন। আর যেই বৃকাসুর মাথায় হাত দিয়েছে অমনি হরিবোল হয়ে ছাই হয়ে গেছে। তখন ভগবান বলছেন যে এবার যখন কাউকে আশীর্বাদ দেবে একটু ভাবনা চিন্তা করে আশীর্বাদ দেবে। এই হচ্ছে সেই ভোলেনাথ। একজন চোর গেছে চুরি করতে, সারা রাত্রি কারোর বাড়িতে চুরি করতে পারেনি, ভোরবেলায় শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, ভাবছে এই মন্দিরের ঘণ্টাটাকে চুরি করে নিয়ে যাবে। ঘণ্টা চুরি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলে 1-1.5 হাজার টাকা পাওয়া যাবে। চোর এখন ঘণ্টাটা খুলবে কি করবে, টেবিলও নেই চেয়ারও নেই, এখন কিসের ওপরে চেপে এত বড় ঘণ্টা খুলবে? শিবলিঙ্গের উপরে দাঁড়িয়ে আর ওই চোর ঘণ্টাটাকে খুলছে। আর অমনি বাবা ভোলেনাথ প্রসন্ন বদনে দাঁড়িয়ে বললেন যে আজ পর্যন্ত সবাই আমার মাথায় ধুতুরা ফুল দেয়, গঙ্গার জল দেয়, কিন্তু তুই এত বড় দানি যে তুই নিজেকে পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছিস, তুই আজকে আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। এই হচ্ছে বাবা ভোলেনাথের চরিত্র। শাশুড়ি মা কেঁদে কেঁদে কান্নাকাটি করছে, ভোলেনাথ বললেন ঠিক আছে আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো, যান, আপনার কোনো চিন্তা নেই। দেবতাদেরকে বলছে যাও এই মুহূর্তে হিমালয় পর্বতের পাদদেশে এনার মুন্ডটা পড়ে আছে, নিয়ে এসো। দেবতারা বললেন যে মুখ দিয়ে তোমার নিন্দে করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না। না তাহলে কি হবে? না অন্য ব্যবস্থা করুন। এখন বাবা ভোলেনাথ শ্বশুরকে বাঁচাবেন, শ্বশুরের মুন্ড নেই, কি করে বাঁচাবেন এই চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড বসিয়ে দিয়েছে, কাঁধের ওপরে ছাগ মুন্ড বসিয়ে দিয়েছে। আপনারা মায়েরা বলতে পারেন ওখানে একটা রয়্যাল বেঙ্গলের মাথা, বাঘের মাথা, সিংহের মাথা, হরিণের মাথা, হাতির মাথা, শৃগালের মাথা, এত কিছু মাথা না থাকতে একটা ছাগলের মাথা বসিয়ে দিচ্ছেন কেন? দক্ষ প্রজাপতির মাথায় ছাগ মুন্ড কেন? বলে ছাগল কিরকম ডাকে মা, কিরকম করে ডাকে ছাগল? হ্যাঁ আমিও জানি, আমি দেখালে আপনারা চৈতালি ছাগল বলবেন। আর ছাগল ম্যা 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 বলে ডাকে, ম্যা ম্যা। তা ছাগল ম্যা 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 করে, ম্যা মানে কি না, ম্যা মানে আমি, ম্যা মানে আমি 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 এই হরিনামে 50,000 টাকা খরচা করেছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি, আমি না থাকলে এই মন্দিরটা হতো না, আমি এই মন্দিরের জায়গাটাকে দান করেছি জানিস, আমি ওর ছেলের বিয়েতে এটা দিয়েছি জানিস, আমি ওর ওখানে একটা 1 কাঠা জায়গা দান করেছি জানিস। এই যে আমি 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 ম্যা ম্যা ম্যা। প্রজাপতি দক্ষ রাজা আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না। এই যে সারাক্ষণ আমি আমি, অহংকারী ব্যক্তি যারা তারা বেশি আমি আমি করে। আমি এই অহংকারের প্রতীক হিসেবে ছাগমুন্ডটা বসিয়ে দিয়েছে। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে না। ওরে মন বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে হবে না, বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। বলে তুমি যাহা করে গেলে ওগো আসিয়া হে থাই,
সেই দেবতা আহা বিচার করিবে সেই দেবতার তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না ওরে মন, 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 বারে বারে আর আশা হবে না। ভক্তিমতী মায়েরা দক্ষ প্রজাপতি বেঁচে গেলেন। তিনি বাবা ভোলেনাথের কাছে হাতে টাতে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে গেলেন। আর বাবা ভোলেনাথ দেখলেন সতীর দেহটা, মৃত দেহটা পড়ে আছে। ওই মরা দেহটাকে বাবা ভোলেনাথ কাঁধে তুলে নিলেন। এবার সতীর বিরহে স্বর্গমর্ত পাতাল এক করে তাণ্ডব নৃত্য করছেন বাবা ভোলেনাথ। তাণ্ডব নৃত্য করছে, পৃথিবী এক্ষুনি ধ্বংস হয়ে যাবে। দেবতারা সবাই ভয় পেয়ে গেছে, সব হাত জোড় করে শিব ঠাকুরকে শান্ত করার চেষ্টা করছে। আর বাবা ভোলেনাথ তাণ্ডব নৃত্য যা শুরু করেছে আর কেউ বন্ধ করতে পারছে না। সবাই হাত জোড় করে স্তুতি করছেন। আজকের এই শিবরাত্রির দিনে, শিব চতুর্দশীতে একটু চোখ বন্ধ করে মা আমরা তার স্তুতি করব। তাণ্ডব স্তোত্রম, এই স্তোত্র একটু বলবো আমরা হাত জোড় করে। সবাই বাবা ভোলেনাথের ধ্যান, তার চরণ চিন্তা করে তাকে প্রণাম করবেন। জটাটবি গলজ্জ্বলত প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনাডমর জমর জবম চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 জটাকটাহ সম্ভ্রম ভ্রমানি নিম্ফ নির্জরি বিলোল বিচিবল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 ধগ ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখর রতি প্রতীক্ষণ মম মম ও নমো শিবায় ও নমো শিবায় ও নমো শিবায়। বাবা ভোলেনাথ কিছুতেই শান্ত হচ্ছে না। অগত্যা ভগবান বিষ্ণুর কাছে সবাই এলেন। ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে বললেন, যাও সতীর দেহটাকে টুকরো টুকরো করে দাও। যতক্ষণ সতী শিব ঠাকুরের কাঁধে থাকবে ততক্ষণ বাবা ভোলেনাথকে শান্ত করা যাবে না। তাই মায়ের দেহটাকে টুকরো টুকরো করে দিলেন, 51টা টুকরো। 51টা টুকরো করলেন, 51 জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হয়ে গেল। 51 সতীপীঠ সৃষ্টি হয়ে গেল। বাবা ভোলেনাথ দেখলেন সতী শেষ, অমনি ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে 87,000 বছর তিনি সমাধিস্থ হয়ে বসে আছেন। 87,000 বছর চোখ বন্ধ করে ভগবানের স্মরণ করছে। अब तो दया निधान दया कर मेरा जन्म बनाओ, मेरा जन्म बनाओ। চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে 87,000 বছর তিনি বসে রইলেন। এদিকে দেবতারা একটু শান্তি পেল। দেবতা যক্ষ রক্ষ সবাই বেঁচে গেলেন। ভাবলেন যাক তাহলে বিপদ মুক্ত হয়ে গেছি। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই একজন অসুর সৃষ্টি হলো, যার নাম হলো সম্বরাসুর। আর সেই সম্বরাসুর সবার প্রতি উৎপাত করছে, দেবতাদের, ব্রাহ্মণদের, সাধুদের। এখন তারা এবার কি করবে? ভগবান বিষ্ণুর কাছে কান্নাকাটি করছে। ভগবান বিষ্ণু দেখলেন ওই সম্বরাসুর যাত্রার হাতে মরবে না, ও শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তাহলে কার্তিকের জন্মই হয়নি, সতী দেহত্যাগ করেছে। তাহলে কার্তিকের জন্ম হতে গেলে তা আবার বাবা ভোলেনাথকে বিয়ে দিতে হবে।
আর বাবা ভোলেনাথ তো বিবাহ করবে না, তাহলে কি করে অসুরকে মারা যাবে? অসুর কারো হাতে মরবে না, কার্তিকের হাতে, শিব ঠাকুরের ছেলের হাতে মরবে। তাই সবাই চিন্তা করলেন কি করা যায়। এইবার বাবা ভোলেনাথের সমাধি ভঙ্গ করবার জন্য কামদেবকে পাঠালেন, কামদেবের দেহটাকেই পুড়িয়ে ছাই করে দিলেন। এইবার ভগবান বিষ্ণু সরাসরি এসে বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়েছে। আর অমনি বাবা ভোলেনাথ বলে উঠলেন, বলো ঠাকুর কি করতে হবে? বললেন তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে করিতে হবে। ভোলেনাথ বললেন আমি বিয়ে করতে পারবো না প্রভু, আমি আমার সতী ছাড়া কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। বললেন তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয় তখন তোমার নাম বলতে বলতে আগুনে ঝাঁপ দিয়েছিল বলে ওই সতী আবার হিমালয় রাজার মেয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, আর ওই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। বললেন তাহলে তাহলে ঠিক আছে, সতী যদি পার্বতী হয় আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। যেই বিয়েতে মত দিয়ে দিয়েছে যে বিয়ে হবে, দেবতারা আনন্দে লাফিয়ে উঠেছে। কিন্তু সমস্যা হলো শিব ঠাকুর তো রাজি হলে হবে না। যার মেয়েকে বিয়ে করবে সেই হিমালয় রাজা যদি রাজি না হয় তাহলে বিয়েটা হবে কি করে? সমস্ত দেবতারা চালাকি করে দেবর্ষি নারদকে আজকে বিয়ের ঘটক করেছে। বললেন আপনাকে দায়িত্বটা নিতে হবে যাতে হিমালয় রাজা রাজি হয়ে যায়। তাই দেবর্ষি নারদ মনের আনন্দে আসছে, মনের আনন্দে আসছেন হিমালয় রাজার বাড়ি। একবার আমরা চিৎকার করে সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়। हो यशोदा जायो लल्ला मचो है आज हल्ला। यशोदा जायो लल्ला मचो है आज हल्ला। चोली भी दे दे मैया, चुनरी भी दे दे, चोली भी दे दे मैया, चुनरी भी दे दे, लहंगा की लहंगा की लहंगा की दे दे सिलाई, यशोदा मैया दे दे बधाई। ओ मन लेने तू आना, तू आना रे गोपाल, मन लेने तू आना, तू आना रे गोपाल, ओ मन लेने तू आना, तू आना रे गोपाल, मन लेने तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। ओ तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। अज होना दिलदारो समझना, अज होना दीदार, अज होना दीदारो मनवा, अज होना दीदार। तू आना रे गोपाल, ओ मन लेने
মল্লে লেলে তুই আনা। तू आना रे गोपाल मले ले ले तू आना। तू आना रे गोपाल मले ले ले तू आना। तू आना रे गोपाल मले ले ले तू आना। तू आना रे गोपाल मले ले ले तू आना। कृपा सिंधुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमो। যেই প্রণাম করেছেন হিমালয় রাজা দেবর্ষি নারদকে, আহা বললেন সকাল সকাল আমার বাড়ি আপনি। নারদ মুনি বললেন আমি তো খুব ভালো আছি, খুব আনন্দেই আছি, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। কিন্তু আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো একটা নেই আর কি, আপনি খুব ভালো একটা নেই। তাই হিমালয় রাজা বললেন কি করে আর ভালো থাকবো বলুন, বাড়িতে মেয়ে আছে, বাড়িতে আমার মেয়ে আছে, একটা নয় দুটো মেয়ে, একজনের নাম গঙ্গা আর একজনের নাম হচ্ছে পার্বতী। তা মেয়েরা যখন বাড়িতে বসে আছে বাবা মায়ের কি আর মন ভালো থাকবে? তাই একটা ভালো ছেলে পাচ্ছি না, যে ছেলেটার সঙ্গে পার্বতীর বিয়ে দেব। নারদ মুনি বললেন আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো ছেলে আছে। হিমালয় রাজা তাড়াতাড়ি উঠে এসে নারদ মুনির হাতে ধরেছে, আপনার হাতে ভালো ছেলে? তাহলে তাহলে ওই আচ্ছা 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 ছেলেটা মানে মানে বলতে চাইছি কি নাম? আমার মেয়ের নাম পার্বতী। বলেন আপনার মেয়ের নাম পার্বতী আর ছেলেটার নাম হচ্ছে বিশ্বনাথ। বলেন পার্বতী আর বিশ্বনাথ একবার রাজ্যটক মিলে যাচ্ছে। আচ্ছা তাহলে খুব ভালো লাগছে, আপনি এসেছেন ভাগ্যিস ভালো। আচ্ছা আমার মেয়েটার 14 বছর বয়স, একবারে কচি মেয়ে, বাচ্চা মেয়ে। তা জামাই যে হবে তার বয়স কত? বলে আপনার জামাই যেমন মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকেও আরো কচি, একটাও চুল কালো নেই। এখন ইনি শুনছে তাহলে একটাও চুল সাদা নেই, বলে খুব ভালো, তাহলে তো খুব ভালো। বলছি আচ্ছা আচ্ছা আপনার সত্যি আপনি সকালে এসেছেন, খুব ভালো করেছেন, আমার মনটা ভালো হচ্ছে। বলছি মানে জামাই যে হবে একটু সবাই চেনে টেনে তো, এলাকায় সবাই চেনে তো, এখানে ডাক্তারদা বলে সবাই অনেকে চেনে, তা জামাইকে সবাই চেনে তো? চেনে মানে একবার স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। তাহলে ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। আর একটা শেষ প্রশ্ন করব, আর প্রশ্ন করব না। 4 নম্বর প্রশ্ন, জামাই তার কোনো বিশেষ কোয়ালিটি গুণাগুণ কিছু গুণ আছে? বলে এমন একটা আপনার জামাইয়ের গুণ আছে মেদিনীপুর জেলার কোনো জামাইয়ের গুণ নেই। বলেন কীরকম গুণ? বলে একবারে ভিতর বাহির সমান, ভিতরও যা বাহিরও তা। বলে এটাই তো মানুষের হয় না, ভিতর আলাদা হয় বাহির আলাদা হয়। তাহলে আপনার ওই নির্বাচিত পাত্রের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব শিব চতুর্দশীর দিনে। বিবাহের দিন ঠিক হয়ে গেল, ফাইনাল হয়ে গেল। দেবতাদেরকে এসে দেবর্ষি নারদ জানিয়ে দিলেন। দেখতে দেখতে শিব চতুর্দশীর দিন সমস্ত দেবতারা দামি দামি জামা কাপড় গয়নাগাটি সব পরে এসেছে। এসে সব দেখছে শিব ঠাকুরকে, দেখে শিব ঠাকুর দিগম্বর দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি বিয়ে করতে যাবেন কিছু পরেননি? দেবরাজেন্দ্র বললেন যান, দেরি করবেন না, লগ্ন বয়ে যাচ্ছে, আলমারি থেকে কাপড় নিয়ে আসুন, যান ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। ব্রহ্মা বললেন আমি পরিয়ে দেবো, যান নিয়ে আসুন। শিব ঠাকুর বললেন বাবা আমার তো ঘরে আলমারি নেই। আর ঠিক আছে বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার বাক্সও নেই। তাহলে আলনাতে আছে? না বাবা আমার আলনাও নেই। তাহলে আপনার ঘরে আছেটা কি? না বললেন বাবা আমার ঘরটাই নেই। ঘরই তো নেই, শ্মশানে থাকি। বললেন তাহলে আপনি আজকের দিনে বিয়ে করতে যাবেন, পড়বেন কি? বললেন রাখবেন না, রাখবেন না, অনেক দিন থেকে ওইখানে একটা বাঘ ছাল পড়ে আছে, ওটা আনবো কি? তা যান ওটাই নিয়ে আসুন। বাবা ভোলেনাথ বাঘ ছালটাকে ঝেড়ে পরিষ্কার করে আর কোমরে যতবার পড়তে যাচ্ছে ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। বাঘ ছাল আর থাকছে না। পবন দেবতা বলছে একটা দড়ি দিয়ে বাঁধুন। ভোলেনাথ বললেন আমার ঘরে তো দড়ি নেই। তাহলে কি মুশকিল, কি করে বাঘ ছালটা থাকবে? রাখবেন না, মাথা গরম করবেন না, একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে, সাপটাকে বাবা বলছে দেখ বাবা আমার প্রেস্টিজটাকে রক্ষা করিস, তুই এই বাঘ ছালটা কিছুতেই ছাড়বি না। আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো। ডাক্তাররা যেমন এখানে আপনাদের সেবার ব্যবস্থা করেছে, বাবা ভোলেনাথ বলছে আমি তোর সেবার ব্যবস্থা করে দেবো, তুই শুধু বাঘ ছালটাকে ধরে রাখিস, আমি তোকে গ্যারেন্টি দিলাম, তোর খাবার আমি দেব। সাপ তখন বলছে বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি।
আপনার বাঘ ছাল আমি ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরেছে। ইন্দ্র বললেন একটু বিয়ে করতে যাবেন, পাউডার টাউডার মাখুন, একটু সেন্ট টেন্ট, একটু বডি স্প্রে এসব ব্যবহার করবেন তো। শিব ঠাকুর বললেন হ্যাঁ, ওটা কাল থেকেই ব্যবস্থা করে রেখেছি। কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভেতে চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। ছাই ভস্য মেখেছেন, বাঘ ছাল পরেছেন কেন না? যে দেহটাকে আপনি এত যত্ন করেন, এত মমতা করেন, এত ভালোবাসেন, ওই দেহটার অন্তিম পরিণতি হচ্ছে এক মুঠো ছাই। এই রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘের চামড়াটা, এই বাঘ ছালটাকে আমি পরেছি, দেখিয়ে দিচ্ছে এই বাঘটা এক সময় জঙ্গলের রাজা ছিল। বাঘ চিৎকার করলে হাতি ছুটে পালাতো, কিন্তু আজকে ওই বাঘটার কি পড়ে আছে বলে এই ছালটা পড়ে আছে। তদ্রূপ তোমাদের এই জগতে কর্মটা পড়ে থাকবে, তোমার দেহটার মূল্য নেই। তাই কর্মটাকেই গ্রহণ করতে বলছে শাস্ত্র। বাঘ ছাল পরেছে, ছাই ভস্য মেখেছে, মাথায় সাপের গয়না পরে, ষাঁড়ের পিঠে চেপে, ষাঁড় হচ্ছে ধর্ম, ধর্মের পিঠে চেপে আজকে সংসারে বিবাহ করা মানে সংসারে পা দিতে যাচ্ছে। সংসার ধর্মকে আশ্রয় করার জন্য আগে ধর্মকে আশ্রয় করেছে। এইবার মনের আনন্দে বিয়ে করতে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। হে বাম 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 বাম। বম 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 বম। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, ও বাবা চলে হেলে দুলে, ও বাবা চলে হেলে দুলে। এখন এদিকে বিয়ে করতে আসছেন বাবা ভোলেনাথ, দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সব বরযাত্রী যাচ্ছে। আর এদিকে হিমালয় রাজা ঘটক ঠাকুরকে, দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে বলছে দেখুন আপনার কথাতেই বিয়ে হচ্ছে। জামাইকে আমিও দেখিনি, আমার পরিবারের কেউ দেখেনি। জামাই কি রকম, তা কে আমার জামাই আপনাকে দেখিয়ে দিতে হবে। এখন দেবতারা, বরযাত্রী পিছনে আছে, বর আগে আগে যাচ্ছে। তা বর যেভাবে সেজেছে, দেবরাজ ইন্দ্র ভাবছে মেয়ের বাড়ির লোকজন যদি আগে বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে লকডাউন আগে হয়ে যাবে, তাহলে বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই বিয়ে হবে, কিন্তু খাওয়া দাওয়াটাও তো করতে হবে। তাই বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে এগিয়ে দাও। এখন বরকে পিছিয়ে দিয়েছে, বরযাত্রী এগিয়ে আছে। বরযাত্রী আগে আগে আসছে, আর হিমালয় রাজা ইন্দ্রকে দেখেই বলছে ওই যে যে ছেলেটা কি সুন্দর দেখতে, ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই। নারদমণি একটু মুড়ে বলছে আরে দেখ তেরি, উনি আপনার জামাই নয়, উনি জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলে ও আগে কি সুন্দর ছেলেটা দেখতে গো, যে জল দেয় সে যদি এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে। আরেকটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে, ওই দেখো ওই ছেলেটা মনে হয় আমার জামাই, ওই যে কি সুন্দর।
নারদ মুনি বলেন ধ্যাত্তেরি, আরে উনি আপনার জামাই হবে কেন? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলে মা যে হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর। নারদ মুনি তো বলে দিয়েছে, বলে দিয়ে শান্তি নেই মা, ডান দিকে বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একজন বললে এত ডান দিক বাঁ দিক তাকাচ্ছেন কেন? নারদ মুনি বললেন না, কোন দিকে পালাবো দেখে রাখছে, ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, কারণ এরপরে তো অরিজিনাল জামাই আসবে, অরিজিনাল জামাই আসবে। রাধে রাধে। শুধু তো দেবতারা, যোগীর, মুনি, ঋষি নয় বাবা, একদল ভূত আসছে বরযাত্রী, সব ভূত, হ্যাঁ ব্রহ্মদৈত্যী। রাধে রাধে। বাবাকে বলছে মামা আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা, কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা, তোমার বিয়েতে বরযাত্রী যাবো না? বাবা বললেন আরে তোরা কি বরযাত্রী যাবি? না আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা। মানুষকে ধরে ফেললে লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে তাড়িয়ে দেয়। তা বাবা বললো কাঁদিস না বাবা, তোদের কান্নাটা শুনতে বাজে লাগছে, একে তো নাকে নাকে গলা, তা কাঁদিস না, ঠিক আছে যাবি, তবে একটু দূরে দূরে যাস, যেন কেউ না দেখে, না তোকে দেখলেই হার্ট ফেল করবে। তো ভূতেরাও আসছে। এখন দেবতারা আগে এসে ঝামেলা হবে বলে আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, যে জানে বিয়ে হলেও ভালো না হলেও ভালো, খাওয়া হয়ে গেছে। এখন প্যান্ডেলে ভূতেরা বসেছে বাবা। এখন ভূতেদের কারো 10টা পা, কারো 20টা পা, কারো একটা পা, কারো একটাও পা নেই, কারো 10টা মুখ, কারো 100টা মুখ, কারো একটাও মুখ নেই, কেউ স্কন্দ কাটা, কেউ ফুটবলের মতো গড়াচ্ছে। সব যখন পাতাতে বসে গেছে, তখন যিনি প্রথমে পাতা দিতে গেছেন উনি বিপদে পড়ে গেছেন, যে যার 20টা মুখ তাকে কটা পাতা দেব, আর যার একটাও মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেন। ওর থেকে আরো সমস্যা, যিনি ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, ডালের বালতিটা দিচ্ছে, তখন সে বলছে না তুই দে। আরে তুই দে না, তুই তো ভাত দিলি, ডালটা দিয়ে দে। বলে না তুই দে, যে একবার যাবি সে আর দুবার যাবি না, যা। যা হোক করে কেলেঙ্কারি করে খাওয়া দাওয়া সেরেছে। এদিকে হিমালয়ের রাজা অপেক্ষা, কখন জামাইকে দেখব। আর এদিকে জামাই বাবাজি তিনি আসছেন ষাঁড়ের পিঠে চেপে, বুঝতেই পাচ্ছেন মা। আর যেই জামাই এসেছে একটা চিৎকার, অমনি মেয়েরা সব যাচ্ছে জামাইকে বরণ করতে। এখন জামাইকে বরণ করতে যাচ্ছে, থালা নিয়েছে, থালাতে গ্লাস আছে, জল আছে, ধান আছে, দুর্বা আছে, চন্দন আছে, মিষ্টি আছে, প্রদীপ আছে। এখন থালাটা নিয়ে যাচ্ছে, আর নারদ মুনি কায়দা করে ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যার নাম হচ্ছে ঈশ্বর মূল। এই ঈশ্বর মূলের শেকড় যদি আপনার ঘরে থাকে, কোনো সাপ ঢুকবে না বাবা। ওই গাছটা যদি উঠোনে লাগান, আপনার বাড়ির আশেপাশে কোনো বিষধর সাপ আসবে না। এখন শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে, আর থালাটা যেই শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ আছে সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছে। হ্যাঁ, আর তিনি যত নেমে যাচ্ছে তখন উনিও নেমে যাচ্ছে। আমি বলতে পারবো না, তিনি যত নেমে যাচ্ছে উনি তত নেমে যাচ্ছে। তিনি একবারে হাঁটুর নিচে, উনিও হাঁটুর নিচে। তিনি একবারে মাটিতে আর উনি একবারও মাটিতে। এখন বাঘ ছালটা যখন খুলে পড়ে গেছে, ভোলেনাথ তো তার তো প্র্যাকটিস নেই কিছু করবার। এখন সে ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, তার যে বাঘ ছাল খুলে পড়ে গেছে সেদিকে তার কোনো লক্ষ্য নেই। এবার ব্রহ্মা ইশারা করছে, বলতে পারছে না যে বাঘ ছালটা তোলো, ইশারা করছে। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, মনে হয় কাউকে তুলতে হবে আর কি। তা সে চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা। আর ব্রহ্মা প্রেস্টিজ ডাউন হয়ে যাবে বলে বলতে পারছে না বাঘ ছালটা তোলো। সে শুধু ইশারা করছে। এর মধ্যে শাশুড়ি মা চলে এসেছে জামাইকে বরণ করতে। আর যেই শাশুড়ি মাতা মেনকা দেবী জামাইকে দেখেছে, মা মেনকার একবারে হরিবল ব্লাড প্রেশার একবারে ডাউন হয়ে গেছে, মাথা বনবন করে ঘুরছে। মা আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিয়ে তারপরে নিয়ে যেতে হবে। মায়ের মাথা বনবন করে ঘুরছে। মা যেই পড়ে যাবে অমনি কাত্যায়নী যোগ মায়া মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা।
বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। ন্যাংটারে 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 ন্যাংটা মেনকা মাথায় দিল ঘমেটা, মেনকা মাথায় দিল ঘমেটা, মেনকা মাথায় দিল ঘমেটা। আরে তৈরি করে সোনার পুতুলি বুড়া বরে বিয়া ও দিল। তুই বুড়া বরের বিয়া দিবি, বুড়া বরের বিয়া দিবি। ওই যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে, মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা, ঘন্টা রে ঘন্টা। মেনকা মাথায় দিল ঘমেটা, মেনকা মাথায় দিল ঘমেটা, মেনকা মাথায় দিল ঘমেটা, মেনকা মাথায় দিল ঘমেটা। হিমালয় রাজা দেখেই জামাইকে দেখে চিৎকার করে বলছে যে ঘড়িতে 12টা বাজবে, পরে আগে ঘটকের 12টা বাজবে, আগে ঘটকের 12টা বাজবে। ঘটককে দেবর্ষি নারদকে ডেকে নিয়ে এসেছে, এনে বললেন আপনি আপনি এত বড় মিথ্যেবাদী, হ্যাঁ? আপনি আমার মেয়ের জীবনটাকে এভাবে শেষ করে দিতে চাইছেন? আমার মেয়েকে বললাম বাচ্চা মেয়ে, এ তো একটা বুড়ো জামাই। আপনি কি করে মিথ্যে কথা বলে দিলেন যে মেয়ের থেকেও নাকি কচি? নারদ মুনি বললেন দেখুন আমি মিথ্যে বলিনি, আপনার মেয়ের বয়স বলেছেন 14 বছর, কিন্তু জামাইয়ের কত বছর বয়স কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না কত বছর। আপনি তো মেনশন করে বলছেন 14 বছর, কিন্তু এনার বয়স কত কেউ বলতে পারবে না। তাই সেই অর্থে আমি বলেছি কচি। আপনি বলেননি স্বর্গমর্ত পাতাল বিখ্যাত? বলে হ্যাঁ বলেছি। এনার নামই হচ্ছে ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল যাকে পুজো করেন যিনি দেবাদিদেব। আপনি বলেননি যে আমার জামাইয়ের এমন একটা গুণ আছে যে সেই গুণ কারণ নেই, ভিতর বাহির নাকি সমান, এই আপনার ভিতর বাহির সমান। নারদ মুনি বললেন বাবা আমি মিথ্যে বলিনি, ওনার দিকে তাকিয়ে দেখো ওর ভেতরেও কাপড় নেই বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড় না আছে বাইরে কাপড়, তাই আমি বলেছি ভিতর বাহির সমান। না আপনার নির্বাচিত পাত্রের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, জীবন থাকতে দেব না। আপনি বরযাত্রী ফিরিয়ে নিয়ে যান, বিয়ে হবে না, বিয়ে হবে না, হবে না, হবে না, হুলুস থুলুস কাণ্ড। এই কথাটা মা পার্বতী শুনতে পেলেন, পার্বতী শুনতে পেলেন। মা পার্বতী ঘরের ভেতরে কেঁদে কেঁদে বলছে যে হে মহাদেব, তোমার যে বাইরের আবরণটা, সেই আবরণটা আমার বাবা মা দেখছে, যে দিব্য রূপ সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না। তুমি যদি দয়া করে তোমার দিব্য রূপ দর্শন করাও, তাহলে তাহলে এই জীবনটা আমার বাঁচবে, নইলে আমি আগের জন্মেও আত্মহত্যা করেছি দক্ষ রাজার অপমানে, এ জন্মেও আত্মহত্যা করতে হবে। এই তখন ভক্তের কাতর আহ্বানে বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়াচ্ছেন। রূপটা কেমন? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবং ভবানী সহিতং নমামি। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। অপূর্ব দিব্য রূপ দর্শন করে যেই মা মেনকা দেবী আর বাবা হিমালয় রাজা দেখে অভিভূত হয়ে গেলেন। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে অবাক হয়ে গেলেন। আনন্দে মেনকা দেবী মা পার্বতীকে ডেকে আনলেন, আর মা পার্বতী বাবা ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন। এই শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথের গলায় মালা পরিয়ে দিয়ে যেই মা পার্বতী আর ভোলেনাথ দাঁড়িয়েছে, অমনি ওপর থেকে দেবতাগণ আজ মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরূপ হে, পশু পাখি
উন্মত্ত দুহুরু কহেরি। আমার প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, আর প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, ওগো চরণ পরশ করে লোটাইয়া ও লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া। সবে মিলে জয় দাও বলো হরি হরি। আর সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি তোর। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোর। জয় রাধে 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 জয় রাধে। আবার আপনাদের চরণ ধরে বিনীত নিবেদন প্রার্থনা, যারা প্রসাদ পাননি দয়া করে প্রসাদ পাবেন। কেউ আপনারা এমনি এমনি ফিরে যাবেন না। ডাক্তার দাদা ভাইয়ের আপনাদের চরণে বিনীত নিবেদন, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ পদে মতি থাকে তার, তিনি যেন সুস্থ জীবন লাভ করেন, আরও যেন আনন্দে থাকেন। একবার এই দাদা ভাইয়ের উদ্দেশ্যে আমরা একবার হাত তুলে সবাই মিলে বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে হরি বল। হ্যাঁ, আমরা আজকে এই শিবরাত্রির উদ্দেশ্যে একবার যেহেতু এখানে বসেছি, একটু ভজনের মধ্য দিয়ে একটু আনন্দ করে দুটো গানের মধ্যে আমরা আনন্দ করব। জয় রাধে শ্যাম রাধে। जय भोले भंडारी शिव है, जय भोले भंडारी। हरि बोल राधे। श्याम के बिना तुम आधी, और तुम्हारे बिना श्याम आधे। बोलो राधे 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 राधे।